নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতের তৃতীয় এবং চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো কান্না অমিতা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়। একটা প্রশ্নটির যে ফাঁকা জায়গার সঠিক উত্তরটি লেখো। ক, পরপর অবস্থান বোঝাতে যে শব্দ বা সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলে কি? পূরণবাচক সংখ্যা। পূরণবাচক সংখ্যা। খ, 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলিকে বলা হয় দুই অঙ্কের সংখ্যা। দুই অঙ্কের সংখ্যা। গ, 0, 5 ও 5 এর পার্থক্য হলো ড্যাশ। 0, 5 ও 5 এর পার্থক্য হলো, এরা তো একই সংখ্যা, কোনোই পার্থক্য নয়, একই সংখ্যা। ঘরের প্রশ্নটি করেছি, এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9। 88 সংখ্যাটির আগের ও পরের সংখ্যাগুলি লেখো। 88 আগে কত? 87। 88 পরে 89। 2, জোড় সংখ্যাগুলি নিচে দাগ দাও। 3, 4, 6, 7, 11, 13, 15, 18। এই সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা 4। জোড় সংখ্যা আগে বলে দিই, আগেও বলে দিয়েছি, যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, ভাগশেষ থাকছে না, সেই সংখ্যাগুলিকে বলা হয় জোড় সংখ্যা। 4, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, আর 9 দুগুণে 18। তাহলে 4, 6 আর 18 হলো জোড় সংখ্যা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরের সমান বা অসমান চিহ্ন বসাও। 125, 128 দুটো আলাদা, তাহলে এটা অসমান চিহ্ন বসবে। খ, 108, 106 এই দুটো আলাদা, তাহলে এটাও অসমান চিহ্ন বসবে। 4, ছবি থেকে ফাঁকা ঘর ভর্তি করো। দেখো যেমন ছবি আঁকা আছে ঠিক পরপর তেমন ছবি আঁকতে হবে। দেখো এটার পরে এবার কি হয়ে যাবে? এই ছবিটা হবে, তারপরে এই ছবিটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে আঁকতে হবে। 5 প্রশ্নটি করেছে, সঠিকভাবে ছকটি পূরণ করো। সংখ্যা, দশকের ঘরের সংখ্যা প্রকৃত মান, এককের ঘরের সংখ্যা প্রকৃত মান। দশকের ঘরের সংখ্যা স্থানীয় মান, এককের ঘরের সংখ্যা স্থানীয় মান। 2×26, তাহলে প্রকৃত মানগুলো তো একই থাকবে এককের ঘরে দশকের ঘরে। তাহলে দশকের ঘরে হচ্ছে 1 দশক 2, আর এককের ঘরে 6। দশকের ঘরে স্থানীয় মান কত যাবে? 20, আর এককের ঘরে স্থানীয় মান কত যাবে? 6ই হবে। 65, দশকের ঘরে প্রকৃত মান 6, এককের ঘরে 5। দশকের ঘরে স্থানীয় মান 7, আর প্রকৃত মান আর এককের ঘরে স্থানীয় মান 5। 6 প্রশ্নটি বলেছে যোগ করো। 87 যোগ 12, 7 কত? 9। 8 আর 9 যোগফলটি কত হলো? 99। 45 আর 36, 6 5 11 1, হাতে রইল 1। 4 আর 3 7 আর 8 যোগফলটি কত হলো? 81। 88 আর 74, 8 আর 4 12, 2, হাতে রইল 1। 8 আর 7 15 আর 1 16, যোগফলটি কত হলো? 162। 7 প্রশ্নটি বলছে ফাঁকা ঘরের সঠিক পূরণবাচক সংখ্যাটি লেখো। ক, গ্রীষ্মকাল বছরে প্রথম ঋতু। পূরণবাচক সংখ্যা লিখতে বলেছে, তাই পয়লা খোলা থ প্রথমে লিখতে হবে। খ, বসন্তকাল বছরে ড্যাশ ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত একদম শেষ, মানে ষষ্ঠ ঋতু। 8 প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তরটি লেখো। ক, 1 টাকা 50 পয়সা সমান কত টাকা? 1.5 টাকা। খ, 2 টাকা 50 পয়সা সমান 2.5 টাকা। এই প্রশ্নটি হচ্ছে সমস্যাগুলিকে অঙ্কে প্রকাশ করে সমাধান করো। ক, একটি ক্রিকেট খেলায় গম্ভীর 83 রান ও সচিন 72 রান করেছিলেন, তাহলে তারা দুজনে মিলে মোট কত রান করেছিলেন? গম্ভীর রান করেছিলেন 83, সচিন একই লেখা বলে ডট দিচ্ছি, রান করেছিলেন 72। দুটো যোগ করবো, 3 আর 5, 8 আর 7 15, 8 9 10 11 12 15, 155 রান। অতএব তারা দুজনে মিলে মোট
155 রান করেছিলেন। ক্ষয়ের প্রশ্ন হচ্ছে 20, 23, 19, 36, 37। এই সংখ্যাগুলির মধ্যে বিজোড় সংখ্যাগুলি লেখো ও তাদের যোগফল নির্ণয় করো। বিজোড় সংখ্যা 23 যোগ 19 যোগ 37। বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলি 2 দিয়ে ভাগ করলে মিলবে না, শেষে ভাগশেষ থেকে যাবে, সেই সংখ্যাগুলিকে বলা হচ্ছে বিজোড় সংখ্যা। 23 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে, 19 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে, 37 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে। এই তিনটে সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। 7 পর 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 16, 17, 18, 19, 9, 1, 3, 4, 5, 6, 7, 79। তাহলে তাদের যোগফল কত? 79। অতএব যোগফল 79। তৃতীয় স্কুলটি আলোচনা করে দিলাম, এবার চতুর্থ স্কুলটি আলোচনা করে দেবো, দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল। একই প্রশ্নটি আছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক কমলা লেবু লিচুর থেকে হালকা না ভারী? ভারী। খ যোগ করলে মান বাড়ে কমে একই থাকে? বাড়ে। গ এপ্রিল মাস বছরের প্রথম, চতুর্থ না সপ্তম মাস? চতুর্থ মাস। ঘ যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগফল বাড়ে কমে না একই থাকে? একই থাকে। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 2 এর প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক 2 টাকা 50 পয়সা সমান ড্যাশ টাকা? 2.5 টাকা। খ 87 সংখ্যাটিতে দশকের ঘরের সংখ্যাটি হলো, কি আছে? 8। গ 1 সপ্তাহ সমান ড্যাশ দিন? 7 দিন। ঘ দেখো এই ছবিগুলো দেওয়া আছে, পরপর আঁকতে হবে। এটার পর তাহলে কোন ছবিটা হয়ে যাবে? এই ছবিটা হবে। আর এরপর হয়ে যাবে এই ছবিটা। এই প্রশ্নটি হচ্ছে বড় থেকে ছোট সাজাও। 44, 24, 87 আর 68। সব থেকে বড় সংখ্যা 87, 68, 44, 24। খ 51, 91, 71, 21। 91টা বড়, তারপর 71, তারপর 51, তারপর 21। চারের প্রশ্নটি হচ্ছে ছোট থেকে বড় সাজাও। 32, 82, 28, 56। ছোট হলো 28, তারপর 32, তারপর 56, তারপর 82। খ 55, 15, 77, 37। 15টা সব থেকে ছোট, তারপর 37, তারপর 55, তারপর 77। পাঁচের প্রশ্নটি হচ্ছে ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। 47 আর 74। 74 সংখ্যাটি বড়, তাই দিকে হামক হয়ে যাবে। 79 আর 69। 79 সংখ্যাটি বড়, তাই দিকে হামক হয়ে যাবে। 6 প্রশ্নটি আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক আর ডান দিক। বর্ষাকাল, বর্ষাকাল বছরের কত নম্বর ঋতু? গ্রীষ্ম, বর্ষা, দ্বিতীয় ঋতু, তাহলে এখানে বছরের দ্বিতীয় ঋতুর সাথে মিলিয়ে দেব। গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। শীতকাল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত পঞ্চম ঋতু। আর শরৎকাল বছরের তৃতীয় ঋতু। 7 প্রশ্নটি আছে 67 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান একক দশক। 6টা দশকের ঘরে আছে 7 হয়ে যাবে এবং প্রকৃত মান কি হয়ে যাবে? 6ই হবে। 84 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান, 4টে এককের ঘরে আছে 4ই হবে এবং প্রকৃত মান 4 হবে। 8 প্রশ্নটি হচ্ছে কথায় লেখো। 1 10 7 17 দন্ত স তয়ে কা রয়ে ওকা। 2 10 8 28 8 হয় আকার তবে বর্ষা। 3 10 5 35 পরে চন্দ্রবিন্দু অন্তস্থ তয়ের ফল অবশ্যই তাহলে বর্ষা। 8 10 8 88 88। 9 প্রশ্নটি আছে সংখ্যায় লেখো। 29 2 10 9 87 8 10 7 56 5 10 6 99 9 10 9। 10 প্রশ্নটি আছে যোগ ও বিয়োগ কর। ক 63 যোগ 24 4 আর 3 কত? 7 7 2 8 যোগফলটি কত হলো? 87। খ 47 যোগ 25 7 আর 5 12 2 হাতে হলো 1 4 আর 2 6 আর 7 যোগফলটি কত হলো? 72। গ বিয়োগ আছে 38 বিয়োগ 6 8 থেকে 6 বাদ দিলে 2 3 নিচে কোনো সংখ্যা নেই, 3টা নেমে যাবে, বিয়োগফলটি কত হলো? 32। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।